ছোটু, বাঁচাও আমার, ছেড়ে দাও। বাঁচাও, তাড়াতাড়ি কর। বিপদমুক্ত, ছোটু চল। গেল কই দুটা বান্দর? আমার হাত থেকে তোরা পালিয়ে বাঁচতে পারলি না। তোদের একটা কথা বলি, স্যার কাছে কিন্তু তোদের দুজনের ভালো মানাবে। দেখলি ছোটু, আমি ওকে হারিয়ে দিলাম। তুই কি ঠিক বলছিস? পটলা, তোর মনে হয় তুই কারো সাহায্য নিসনি? হ্যাঁ, আমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, আর আমি ওকে হারিয়েই ফেলতাম। হঠাৎ করে তোরাই এখানে চলে এলি। ও এক মিনিট, শুনলাম তুই নাকি তুই কি চেঁচাচ্ছিলি। বলতে চাইছিস? হ্যাঁ, এটাই তো, না, তুই তো। একদম নয়। আরে বাদ দে, চল চিন্টু, আমরা সবাই গিয়ে বরং মধু খাই, চল। আমি তোদের মতো ভীতু নই। আমি তোদেরকে এটা প্রমাণ করে দেখাবো যে আমি সাহসী, আর আমি সেটা পারবো। বিপদ, ঝড় আসতে চলেছে। এটা আবার বিপদ, ঝড় আসতে চলেছে। 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 তাহলে তোরা সবাই আমার নিমন্ত্রণ পত্র পেয়েছিস? একদম, আমার তো জন্মদিনের পার্টির কথা মনে পড়ে গেল। না, এটা হলো গিয়ে বরফের আরে কি ঝড়। বলছিস পটলা? মিয়াও। কিন্তু দেখে তো সেরকম কিছু আসবে বলে মনে হচ্ছে না। বরফের ঝড়। কিন্তু এখন তো রোদ উঠেছে। আমি মিথ্যা কেন বলবো? আমি তোদের বন্ধু। শোন তোরা, আমি এই খবর কেসটা টিভি থেকে জানতে পেরেছি, তোদেরকে জানানোর দরকার তাই বললাম। টিভির খবর খুবই ভরসাযোগ্য, কখনো ভুল হয় না। আর আমি পরিবেশের অনেক খবর রাখি, আর তোরা আমার উপর ভরসা করতে পারিস। তাহলে আমরা কোনো খবর কেন পেলাম না? ঠিক বলেছিস, মৃত্যু তোমার। আমি 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 তোদেরকে কেন মিথ্যে বলতে যাব? ওদিকে তাকা। ওদিকে, আরে ওদিকে, ওখানে তাকা, ওই যে ওদিকে? কিন্তু কোন দিকে? এখানে ওই কালো মেঘ দেখতে পাচ্ছিস? এটাই হলো সংকেত, দেখি সত্যি হয় কিনা। ও ঠিকই বলেছে। যাই হোক না কেন, আমি তোদের পূর্বাভাস দিয়ে দিলাম। এখন তোরা বুঝবি, যা ইচ্ছা তোরা তাই কর। দাদা, কথাটা ভুল নয় রে। ছোটু, তৈরি হয় নে, যা। আরে পালা পালা। পাগলে ঝড়। মিয়াও। সবকিছুই তো আমার প্ল্যান মতো ঠিকঠাক চলছে। এই স্যারের শখ করে আমার মাথাই নষ্ট হইয়া যাবে। হ্যাঁ, স্যার সারা দিন শুধু কাট কাট করে বায়না করে। হ্যাঁ? মিয়াও, মিয়াও, আরে এইসব আবার তোর কি নাটক হইতাছে? মিয়াও, এইটা আবার কি? আমি এর থেকেও ভালো ছবি আঁকতে পারি। মিয়াও, 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 মিয়াও। হ্যাঁ? বিড়ালের কথায় কি ভরসা করা উচিত ছিল আমার? জানি না আমি। আজকের আবহাওয়ার খবরে তো বরফ ঝড়ের ব্যাপারে কিছুই বলে নাই। দাঁড়া দাঁড়া, এক মিনিট। আমি পড়েছি জঙ্গলের জন্তুরা প্রাকৃতিক বিপর্যয়ের খবর আগে থেকে টের পেয়ে যায়। মনে হচ্ছে বরফের ঝড় সত্যি আইতাছে। আমরা জলদি বাসায় যাইতে হইবে। বাইরে তো বরফ পড়তাছে না।
কি হয়েছে দেখি কি এ তো বসন্তকাল আইয়া গেছে কেউ আমারে বোকা বানাইছে কে সে কে হতে পারে সে এই বেড়াল পটলা, এটা কিন্তু ভালো হলো না। বরফ পর্যন্ত পড়ছে না, ঝড় আসার তো প্রশ্নই আসে না। আগে আমাকে বল, এরকম মিথ্যে কেন বললি? পটলা, আমি শীতের মজাটাও নিতে পারলাম না। শান্ত শান্ত হ। শোন, কেসটা এ মাসে একটা গাছও কাটতে পারিনি। তোরা যদি এতে খুশি হয়ে থাকিস আমায় ধন্যবাদ বলতে পারিস। এটা চলবে না। তুই আমাদের মিথ্যে বলেছিস। আমরা সব সময় টেনশনে সময় কাটিয়েছি। বাইরে বেরোতেও ভয় পেতাম আমরা। এসব সহ্য করা যায় না। আমরা ভীষণ বোর হয়ে গিয়েছিলাম, বুঝলি তুই? পটলা! যদি তোর উদ্দেশ্য ছিল জঙ্গল বাঁচানো, তাহলে আমাদেরকে মিথ্যে কথা বললি কেন? হ্যাঁ, আমরা সবাই বন্ধু তো। আরে বন্ধুই তো আমরা, তাই তো বলছি তোদের আমায় একটু ধন্যবাদ দে। কারণ আমি তোদের সাহায্য করেছি, এই সুন্দর জঙ্গলটাকে বাঁচিয়েছি। ছোটু, আমি ঠিক বলছি না? কিন্তু তুই মিথ্যে তো বলেছিলি, ভালোর জন্য হলেও মিথ্যে বলেছিস। এটা তোর করা একদমই ঠিক হয়নি। পটলা, খুব অন্যায় করেছিস তুই। তুই আমাদের সবাইকে ঠকিয়েছিস। শোন, তাহলে তোদের আমি সাহায্য করছিলাম। তোরা হয়তো জেনে থাকবি আমি কিন্তু ভীষণই চালাক। আমি আমার বুদ্ধি প্রয়োগ করে কেসটাকে হারিয়েছি। তোদের মতো আমি নই সব সময় ঝগড়া মারামারি করব, বুঝলি? তুই কি জানিস তুই কি সব বললি আমাদের? আর তুই আমাদের সময় নষ্ট করেছিস। এই চল সবাই এখান থেকে। তোকে আর কখনো বিশ্বাস চল, করবো আর না। বিশ্বাস করবো না ওকে। হ্যাঁ, সবাই ঠিক বলেছে। তুই আমাদের বন্ধু একদম লস। হ্যাঁ, তোরা সবাই আমায় ঈর্ষা করিস, সবাই তোরা। মহারাজ, আমি খুব রেগে আছি। 1 মাস আমরা ঘরবন্দি ছিলাম। বাচ্চা বাচ্চা, পটলাকে কেসটা ধরে নিয়েছে। ও, কি বলছিস তুই? মহারাজকে কেসটা ধরেছে। কি সোজা খাড়ায় থাক একটা বাসনও যেন না ভাঙে কি ভালো গন্ধ কলাটার তাহলে ভাবের টেস্ট কত ভালো হইবে আমি জানি তোর এটা খেতে ইচ্ছা করছে এই নে কলা খা আরে বাদ দে, কারণ এটা তোর জন্য নয় এই বেড়াল তুই ভালো খেতে এত ভালো কলা আমি জীবনে খাই নাই কি হয়েছে নিজের কর্মের ফলটা তোর ভালো লাগতেছে না দেখি তো। দাদা, কি হচ্ছে? এদিকে শোন, আমি একটা প্ল্যান করেছি। কে দরজায় আওয়াজ করে ও এইটারে এখানে কে রাখলো আবার কি আছে দেখি হ্যাঁ বুঝতে পারতাছি না এর ভেতরে কি হইতে পারে আরো একটা মোড়ক একটা পাতা মিয়াও হ্যাঁ? মিয়াও মিয়াও তাড়াতাড়ি টান ওকে, টান। তাড়াতাড়ি পালা। এই, মিয়াও এই, মিয়াও মিয়াও হ্যালো এটা রে আমি এখন খুব ব্যস্ত আছি তাই নাকি? ব্যস্ত কেষ্টা? হ্যাঁ হ্যালো স্যার কেমন আছেন তুই এই মাসের কোটা পুরো করেছিস কি? আসলে স্যার আমি বুঝিয়ে বলছি আপনারে প্রয়োজন এই, নেই, এই, আমার কথার উত্তর দে। তুই তোর কাজ করেছিস কিনা বল। তুই তো জানিস কাট না স্যার পাঠালে আমার কথাটা মাইনেও তো পাবি না। শুনেন হ্যালো স্যার হ্যালো পটলা, তুই কেসটাকে হারানোর জন্য করলেও তোর আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, বুঝলি তুই? পাগলা চুপ কর না, আমার কথা শোন। তুই এখনো আমাদের বন্ধুই আছিস। একদম, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য ধন্যবাদ। তোদের সবাইকে আমি খুব ভালোবাসি। আর কোনোদিনও মিথ্যে বলবি না আমাদের। আমি একটা বড় পার্টি দেওয়ার কথা ভাবছি, তো আর খাবার দাবার সঙ্গে নিয়ে আসিস। আমরা সবাই ছুটি আনন্দ করব। আজ থেকে সব ভুল বোঝাবুঝি শেষ। পার্টি হবে, পার্টি হবে।